শোনাতে পারো, আমি তোমায় ছুটি দেব। ওস্তাদ জানে পারবেও না, ছুটিও দিতে হবে না, আমার ওয়াদাও ভঙ্গ মায়ের সঙ্গে হবে না। কারণ ছেলেকে যদি ছুটি না দেই তাহলে ওর মন ভাঙে, আর ছোট বাচ্চার মন ভাঙাও যাচ্ছে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, খাজা বাইজিদ বোস্তামি হুজুর আমার ওস্তাদের ডাকে সাড়া দিয়ে যখন গেলেন, সবক দিয়েছেন ওস্তাদ, এত সবক দিয়েছেন মুখস্থ করা সম্ভবপর নয়। বাইজিদ, তুমি যদি আমাকে এইখান থেকে ওই পর্যন্ত শুনিয়ে দিতে পারো, আমি ওস্তাদ তোমাকে ছুটি দিয়ে দেব। বাইজিদ বোস্তামি বলেন, আরে মায়ের জন্য মামার মনটা বড় খারাপ, ওস্তাদ যা আমাকে সবক দিয়েছে এটা মুখস্থ করা আমার জন্য সম্ভব না। আয় আল্লাহ, রাতের নিশিতে খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাককে ডেকে ডেকে বলেন, মালিক আপনার কদমে আমার আরজি, এত সবক মুখস্থ করা আমার পক্ষে সম্ভব নয় তোমার দয়া ব্যতীত। ওগো আমার মালিক, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমি বাইজিদ যেন সবকগুলো মুখস্থ করতে পারি, আর আমার গর্ভে ধারিণী মায়ের সঙ্গে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ, আমার মায়ের দেখবো বলে মনটি বড় খারাপ হয়েছে, আপনি আমাকে মুখস্থ করিয়ে দেন। বলে মন থেকে যাকে ডাকা হয় সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নিশিরাতে আল্লাহ পাককে ডেকে ডেকে সবক মুখস্থ করার কথা বলতেছেন, আমার আল্লাহ পাকের দয়া রহমত বর্ষণ হলো, খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত সবক ব্রেনের ভিতরে ঢুকে গেল। হায় হায় যুবকরে আমার, হযরতে খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা শিক্ষককে বলছেন, হুজুর আসুন আপনি সবক নেন। ওস্তাদ আনন্দিত মনে গেছে, তাই কখনো পারে শোনাতে? কখনোই সম্ভব না। আমি যা সবক দিয়েছি সম্ভবই না। ও যদি সবক 10 দিন ধরে চেষ্টা করে তা মুখস্থ করতে পারবে, এতটা পড়া দিয়েছে। সকালবেলা যখন আপনার শিক্ষককে শোনাতে লেগেছেন, শিক্ষক শুনতেছেন, হুজুর তার পড়া শুনতেছেন, শুনতে শুনতে দেখছেন সমস্ত সবকগুলো আস্তে আস্তে করে ওস্তাদকে আপনার শুনিয়ে দিচ্ছেন। কোথাও একটু ভুল হয় না, কোথাও একটু আটকায় না। ওরে বাবা রে, বিদ্যা হলো দুই রকমের, একরকম বিদ্যা হলো পুঁথিগত বিদ্যা, আর একটা হলো আল্লাহ প্রদত্ত বিদ্যা। এই দুই বিদ্যায় যিনি বিদ্বান হয়েছেন তার কাছ থেকে যদি জ্ঞান নেওয়া যায় তাহলে সঠিক পথ পাওয়া যায়। সকলের ওয়াজের জন্য শুনতে নাই বাবা, ওয়াজ নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত। কথা বুঝতে পারেননি? ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। হযরত খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদকে যখন সবক শোনাচ্ছেন, ওস্তাদ চিন্তায় পড়ে গেছেন, এত সুন্দর সবক শোনানো, এত সুন্দর ভাবে আমাকে শুনিয়ে দেয়, এটা আল্লাহর দয়া ছাড়া কখনো সম্ভবপর হয়ে ওঠে না বাবা। ওস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে মুখস্থ করেছে, কিভাবে মুখস্থ করেছো? আয় বাইজিদ, সব সবক আমাকে শুনিয়ে দিলে, কিভাবে তুমি মুখস্থ করেছো? খাজা বাইজিদ বোস্তামি বলেন, হুজুর আমি জানি আপনি আমাকে যা সবক দিয়েছেন মুখস্থ করা সম্ভব নয়। নিশিরাতে যখন আমার আল্লাহকে ডেকেছি, আমার আল্লাহ সমস্ত সবক আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। হায় হায়,
মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, ওরে হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আছে, গোবরে পোকা কি তার টের পেয়েছে। ফুলের মধ্যে মধু আছে, গোবরে পোকা কি তার টের পেয়েছে। কেবল মৌমাছি মধু চুনেছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মোচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। সোনার খনি আছে আপনার, সেই সোনা যদি আপনি অলংকার না বানান তাহলে ব্যবহারের উপযুক্ত। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিতে পুড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সব ভক্তের দল, মুরিদ কই? মুরিদ নাই, মুরিদ না হলে মাল পাবেন। মুরিদ হও, আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নাই, পীরের কাছে দীক্ষা নিলেই লাভ। মানুষ সবই মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ হও, মুরিদ হও। এই মুরিদ হওয়ার কথা এখন আর বলছে না মৌলবীরা, ওই যে পীর ধরা যাবেই না বলছে না। আর যারা আমরা পীর ধরি যাই, আমরা মুরিদ হই না, সব ভক্ত। ভক্তের লাভ নাই, ভক্ত ভক্তই। কখনো যদি হুজুর দয়া করেন তাহলে হবে, কিন্তু মুরিদ মানেই হলো মরা। আরে যে মরা হয়েছে, সেই মরার আগে মরেছে, ওই ব্যক্তি তো মরার পরও জীবিত হয়ে গেছে। এজন্য আপনাদের কদমে আমি আরজি করব, জীবনে দেখা হোক বা নাই বা হোক, মুরিদ আপনার জন্য শর্ত হতেই হবে। যদি বলেন হুজুর মুরিদ হতে হবে কিভাবে, বাবা কোরআন শরীফ থেকে আমি বহু প্রমাণ দিতে পারি। খালি এই পীর আল্লাহ নিজে পাইয়ে দেবেন বলেছেন। কোরআন শরীফের সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে আল্লাহ বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ যাদের হেদায়েত দান করেন তারাই আউলিয়াকে মুর্শিদ রূপে পেয়েছেন। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পীর ধরিনি বা পীরের কাছে যায়নি
পীর ধরা বেদাত বলেছে। আল্লাহ পাকের কোরআন মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াত মোতাবেক আল্লাহ তাদের হেদায়েত চাইনি বলেই তারা পীরের বিরুদ্ধে হয়েছে, মুর্শিদের বিরুদ্ধে আচরণ করেছে। ঠিক কি না বলুন? পীর ধরলে গালাগাল করে। খাজা বাইজিদ বুস্তামি হুজুর সবক যখন শুনিয়ে দিলেন, হুজুর শুনে নিয়ে বড় খুশি। তাহলে তোমার কাছে ওয়াদা করেছি, তোমাকে ছুটি দিতে হবে। যাও বাবা, তোমাকে ছুটি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের আনন্দে হযরত খাজা বাইজিদ বুস্তামি হুজুর রওনা দিয়েছেন বাড়ির দিকে। এতদিন মায়ের সাথে দেখা নেই, মনটা খারাপ। দেখবেন আপনার সন্তান যদি আপনি কোন বাইরে রেখে আসেন, মাদ্রাসাতে রাখেন, ইউনিভার্সিটিতে রাখেন, কোন কলেজে রাখেন, অথবা কোন মিশনে রেখে আসেন, আপনার সন্তান বাইরে থাকলে মায়েরও মন ভালো লাগে না, সন্তানেরও কিন্তু মনে চিন্তা হয় না, হয় না? হয় না? হয় না? বাপ মায়েরও যেমন মনে পড়ে, সন্তানেরও মনে পড়ে। কিন্তু মাকে শক্ত হতে হবে, বাপকে শক্ত হতে হবে, তাহলে সন্তান মানুষ করা যাবে। নইলে আপনার স্বপ্ন জীবনে পূর্ণ হবে না। আব্বাজি আমার সোনামানিকেরা, বাইজিদ বুস্তামি হুজুর আমার মনের আনন্দে বাড়ির দিকে রওনা দিয়েছেন। মনে আজ কত কল্পনা জল্পনা, অনেকদিন পরে আম্মা জানের চেহারার দিদার হবে। খাজা বাইজিদ বুস্তামি টুক 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 করে বাড়ির দরজাতে গিয়েছেন, গিয়ে আওয়াজ দিচ্ছেন, মা জননী দরজাটা খুলে দিন, আমি আপনার বাইজিদ এসেছি। আওয়াজ দিলেন একবার, কোনো উত্তর নাই। দ্বিতীয়বার আওয়াজ দিলেন, কোনো উত্তর নাই। তৃতীয়বার আওয়াজ দিলেন, ও গো মা জননী, মা আমি আপনার বাইজিদ এসেছি, দরজাটা খুলে দিন মা। ভিতর থেকে আওয়াজ আসছে, কোন বাইজিদ? আমি আপনার সন্তান বাইজিদ। না না না, আমার সন্তান বাইজিদ কখনো আসতে পারে না। মা তো জানে আমি ওয়াদা করিয়ে নিয়েছি, আমার বাইজিদ তো আসবে না। বারবার ডাক দিচ্ছেন, জননী দরজাটা খুলে দিন, আমি আপনার বাইজিদ এসেছি। মা দরজাটা খোলে না। একটাই আওয়াজ, আমার বাইজিদ কখনো আসতে পারে না। মা দরজাটাও খুললেন না। বাইজিদ দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছে। আল্লাহ, কি হলো? অতি কষ্ট করি মাদ্রাসা থেকে এসেছি, মায়ের দিদার করব, মায়ের সঙ্গে দুটি কথা বলবো, মায়ের কাছে একটু খাওয়া দাওয়া করব, মায়ের কাছে একটু আদর যত্ন পাবো। আমার মা আমার জন্য দরজাটা খোলে না। মা বলতে আমার বাইজিদ কখনো আসতে পারে না। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে কেঁদে, মা যখন দরজা খুললেন না, বাইজিদ ছুটে আবার মাদ্রাসার দিকে রওনা দিয়েছেন। চোখে পানি, মনটি খারাপ, ভারাক্রান্ত মন নিয়ে মাদ্রাসায় ঢুকেছেন। শিক্ষক জিজ্ঞাসা করছেন, বাইজিদ কি ব্যাপার, তুমি এলে, মনটা খারাপ কেন, চোখে পানি কেন? ওগো হুজুর, বাড়ি গেলাম, মায়ের দিদার করব, মায়ের সোহাগ যত্ন আদর পাবো, কিন্তু আমার মা বলেছে আমার বাইজিদ কখনো আসতে পারে না। আমার বাইজিদ তো মানুষের মতো মানুষ হয়ে আমার সঙ্গে দেখা দেবে। আমি আজ ওয়াদা দিচ্ছি হুজুর, আমি আর বাড়ি যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্তানকে মানুষ করতে হলে মাকে আগে শক্ত হতে হবে, মাকে আগে শক্ত হতে হবে। মা যদি শক্ত না হয়, সন্তান কখনো স্বপ্ন পূর্ণ করা হতে পারবে না। একটানা
16 বছর খাজা বাইজিদ বোস্তামি হুজুর মাদ্রাসা থেকে আর বাড়ি গেলেন না। মনোযোগ সহকারে পড়তেছেন, লেখাপড়া করতেছেন। হে যুবকেরা আমার, লেখাপড়া করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে 7 আর 16 কত হয় বয়স? 23। জওয়ান হয়ে গেছে, উপযুক্ত হয়েছে, বড় আলেম হয়েছে। হঠাৎ করে নিশিরাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন খাজা বাইজিদ বোস্তামি। হায় হায়, মায়ের দোয়া। খাজা বাইজিদ বোস্তামি হুজুর আমার রাতের বেলা যখন ইবাদত করতেছেন, বাবা আমার দয়ার রাসূল তার শিক্ষককে স্বপ্নের মাধ্যমে জানাচ্ছে, ওগো আমার আশিক, আমার বাইজিদ আমার কাছে কাঁদে, তার মাথায় সকালবেলা পাগড়ি পরিয়ে দেবে আর তাকে শুভ সংবাদটা দেবে, নবী তোমার প্রতি খুশি হয়ে গেছে। বাইজিদ তুমি মানুষের মতো মানুষ হয়েছো, তাকে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে। আমি নবীজি আল্লাহর পক্ষ থেকে তার মাথায় নূরের তাজ দিলাম, এটাই তুমি পাগড়ি আকারে তার মাথায় আপনার দেবে। ওস্তাদজি সকালবেলা আপনাকে না উঠে বাইজিদ বোস্তামিকে ডাকছেন, বাইজিদ এসো বাবা এসো, তোমার শেষ হয়ে গেছে, এবার তুমি উপযুক্ত হয়েছো বাবা, তুমি এবার বাড়িতে যেতে পারো। ওরে আমার সোনা মানিকেরা, কেমন ইবাদত করেছেন তিনি! আল্লাহর হাবিবটাকে স্বপ্নের ভিতরে দেখা দিয়ে যার শুভ আগমনের কথা, যার মাথায় পাগড়ি পরার কথা রাসূল আমার জানিয়ে দিচ্ছেন, এনারাই হলেন আল্লাহর নবীর আশিক, এনারাই হলেন প্রকৃত আলেমে দ্বীন। এনারই ছিলেন আলেম। আমরা জানি তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলো নবীর ওয়ারিস, নাকি? আমরা কাদেরকে আলেম মনে করেছি? মাদ্রাসায় গিয়েছে, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছে, মিশকাত পড়েছে, তিরমিজি পড়েছে, নাকি? মুসলিম পড়েছে, বুখারী শরীফ পড়েছে, তারপরে মাথায় একটা পাগড়ি দিয়েছে, বলছে বড় আলেম হয়ে গেছে। এ কি আলেম? নবী কি এই আলেমের কথা বলে? যখন বুখারী তৈরি হয়নি 1400 বছর আগে নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলো আমি নবীর ওয়ারিস। তখন আলেম ছিল না। এই বুখারী পড়নেওয়ালার কথাই বলেছেন। কত বুখারীওয়ালা নেবেন, সমাজে ফিতনা সৃষ্টি করে কত লোকের বউ নিয়ে পালিয়ে গেছে, মেয়ে নিয়ে পালিয়ে গেছে, কত আলেম নেবেন। তো নবীর ওয়ারিস কখনো লোকের বউ নিয়ে পালায়? মিথ্যা কথা বলে? যাকে তাকে আলেম বললে হবে? এটা তো শুধু ডিগ্রির না, কত মুফতি নেবেন। তাহলে আসলে আমরা যাদেরকে আলেম ভাবছি এরা আলেম নয়। আর নইলে নবী পাক যে কথা বলেছেন, নবী মিথ্যা বলেছেন। কোনটা ঠিক? নবী মিথ্যা বলেছেন। তাহলে আমরা যাদেরকে ভাবছি এরা সঠিক নয়, নবী সঠিক বলেছেন। আপনি আমি যাদেরকে আলেম ভাবছি এটা একটা সিলেবাস, ডিগ্রির নাম। আর নবী যে আলেমের কথা বলেছেন, ইলমের সঙ্গে সঙ্গে দিলকে যে রাসূলে পাকের মদিনা বানিয়ে নিয়েছে, নবী সেই আলেমের কথা বলেছেন। নবীর ওয়ারিস সেজে বসে আছে, জীবনে নবী দেখিনি। ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। আলেম মানে কি? নবীর ওয়ারিস, ওয়ারিস মানে নায়েব, নবীর নায়েব। খাঁটি আলেমকে দেখলে
নবী দেখা সওয়াব পাওয়া যায়। হাক্কানি আলেম যদি কোন গ্রামে আসে, তার কদমের বিনিময়ে কবরে আযাব। এসব করো ভেবে দেখো, মন কেউ নয় কারো রে। কি করেছি খুব একটুখানি বলি। আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে। ডাইরেক্ট অনেকে না দেখলেও অনেক ইউটিউবের মাধ্যমে দেখেছে, অনেকে ডাইরেক্টও দেখেছেন, অনেকবার দেখেছেন, নাকি বলে? আমিনউদ্দিন কি নাম? কথা বলেন, কি নাম? আমিনউদ্দিন। আমিনউদ্দিন কোন? দুটি হাত, দুটি চোখ, দুটি কান, দুটি পা, মাথা, পেট, পিঠ, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ। আমিনউদ্দিন কই? হায় হায়, ভাবার সময় নাই, সময় নাই আমাদের ভাবার। খালি হই হই করে দুনিয়ায় চলে গেলাম। কই আমিনউদ্দিন? আচ্ছা, এ দুটি কার হাত? আমিনউদ্দিনের হাত। আচ্ছা, আপনার গায়ে যে লেগে আছে আপনার হাতে, ও দুটো কার হাত? আমার না আপনার? কথা বলেন। আপনার যে আপনার সঙ্গে হাত আছে দুটো, ওটা কার হাত? কথা বলেন না কেন? কথা না বললে তো আগে যাওয়া যাবে। কার হাত? আপনারই তো। আমার সঙ্গে যে দুটো, এটা কার? আমার তো, নাকি? পা দুটো কার? আমার। চোখ দুটো কার? আমার, নাকি? খুব খেয়াল করেন। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার। আমার যে আমার হবে, সে তো আমার পক্ষেই সব সময় সাক্ষী দিবে, আমার হয়েই থাকবে, নাকি? যে আমার হবে সে আমার হয়ে সাক্ষী দেবে না? তাহলে আমার বলেন কেন? এখন যদি বলি এ বাচ্চা কার, তোর বাপ এসে বলবে আমার, মা এসে বলবে আমার, বলবে না? বলবে না? একটু বুঝতে হবে, আমার বক্তব্য একটু বোঝার চেষ্টা করতে হবে। আব্বাজি আমার, সোনা মানিক, তাহলে সব আমার, বিবি আমার, বাচ্চা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, হাত আমার, পা আমার, চোখ আমার। গহীন কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা যাও তার ভিতরে রূহ দিয়ে দাও। রূহ যখন এসে দিয়ে দিল বাবা, দিয়ে দেওয়ার পরে আমার তখন আপনার জীবিত হয়ে গেলাম, আপনি আমি তখন জীবিত হয়ে গেলাম। জীবিত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, এবার তুমি লেখো দুনিয়ায় কত ভালো কাজ করেছো। সঙ্গে সঙ্গে আমরা বলবো, আমার কাছে কাগজ কলম নাই, কিভাবে লিখবো? তখন ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বান্দি, তোর কাফন খাতা বানায়া নে, হাতের আঙ্গুলকে কলম বানায়া নে, আর গালের থুতুকে কালি বানায়া নে, লিখে দে কাফনে কত ভালো কাজ করেছি। এইবার আমরা তো লিখবো। মাগরিবে নামাজ পড়তে গেলাম, একজনের জামা ছিল না, কিনে দিয়েছি। গরিব মানুষ কত কি করেছে, তাদের ভালো পথ দেখিয়ে দিয়েছি। বস্ত্র ছিল না, বস্ত্র দিয়েছি, এমনকি নিজের জামা খুলে তাকে দিয়েছি। মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, ঈদগাহতে দান করেছি। কৃষ্ণপাড়ার মানুষেরা জালসা দিতে পারছিল না, সবাই 10, 20, 500 দিয়েছে, আমি বেশি করে 5000 দিয়েছি। তাহলে এগুলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? লেখা আর কিছু আছে? আর তো মনে পড়ছে না, তবে মোটামুটি যা ছিল মনে করুন, এক কথায় আপনি যত ভালো কাজ করেছেন জানা মতে সব লিখে দিয়েছেন। কাফন টেনে নেবে, এবার বলবে লেখো তুমি কি কি খারাপ কাজ করেছো। আর একটা কাফন লে, এক পৃষ্ঠা শেষ, মানে খাতার এপিঠ ওপিঠ শেষ, একটা কাফন, আর এক কাফন টানবে, লে লিখ কি কি খারাপ কাজ করেছো। আমি তো খারাপ কাজ করিনি, খারাপ কাজ করিনি।
করনি না তো। অমুক দিন রাতের বেলা দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে নিশিরাতে একটি নারীর সঙ্গে তুমি কুকাজ করেছো, করনি? ভয়ে বলবে না, ভয়ে বলবে না, সঙ্গে সঙ্গে বলবে করনি না করিনি। লেখো করেছো, আমি করিনি লিখব না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমাদের জবান বন্ধ হয়ে যাবে রে বাবা। সাক্ষী আসবে, এবার সাক্ষী কে হবে? সর্বপ্রথম চোখ সাক্ষী দেবে। আয় আল্লাহর ফেরেশতা, আমিনউদ্দিন আমার দ্বারা অমুক রাতে অমুক জায়গায় আমার দ্বারা দেখে দেখে গিয়েছিল। আর একটা সাক্ষী পা কথা বলবে, আয় আল্লাহর ফেরেশতা, আমিনউদ্দিন আমার দ্বারা হেঁটে হেঁটে গিয়েছিল। হাত সাক্ষী দেবে। সাক্ষীগুলো কি খারাপ? এই কথা বলেন না, সাক্ষীগুলো ভালো না, না খুব খারাপ সাক্ষী? ভালো সাক্ষী অস্বীকার করা যায়? আমার হাত আমার নয়, আমার পা আমার নয়, আমার চোখ আমার নয়, আমার কান আমার নয়। যুবকরে, আজ ছেলে মেয়ে বন্ধু বান্ধবের কথা ছেড়ে দিলাম, আমার করি যারা, তারাও কিন্তু আমার নয়। ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, বিবি আমার নয়, বাপ আমার নয়, মা আমার নয়, কেউ আমার নয়। এগুলো হলো দুনিয়ার বিচিত্র খেলা। ওরে আমার যুবক, আমার কে? হাত আমার হলো না, চোখ আমার হলো না, পা আমার হলো না, আমার কে? ওরে আপন আপন কর তুমি, আপন তোমার কে হইল, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। কার হাত? আমার ওয়ালা ছেড়ে দেন। প্রেম করব কার সঙ্গে? যার ভিতরে আমি ও তুমি নাই, তার সঙ্গে প্রেম করো ভাই। ও আমার সোনা মানিক, দুনিয়ায় চিরজীবন থাকবো না, চলে যাব বাবা। হয়তো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন, মহান আল্লাহকে আপনি ডাকুন। ও যুবকেরা, সোনা মানিকেরা, আমি আমিনউদ্দিন আপনার যদি বাড়ির দাস আমি হয়ে যাই, বাবাজি আমার, এবার আপনি আমাকে বললেন আমিনউদ্দিন এই কাজ কর, করলাম না। আমিনউদ্দিন ওইটা কর, করলাম না। আমিনউদ্দিন ওইটা কর, করলাম না। এরপর আপনি কিন্তু আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। পরেক্ষণে আমি গিয়ে বলছি, আমার মনিব আপনি এইটা করেন, আমার এইটা করে দেন, আমি বিপদে। তোরে বললাম কাজ কর, করলি নে, আর আমার বলতে আমি তোর কাজ করতে উপকার করব। এখন মহান আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, তোরা কি আমাকে এখনো চিনতে পারলি না? দুনিয়ার মানুষ তোকে ফেলে দেবে, তাড়িয়ে দেবে, ফিরিয়ে দেবে, তোরা আমার নাফরমানি করিস। তবু যখন তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ পাক 10 বার তোর ডাকের উত্তর দি বলি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। বল বান্দা, তুই কি বলতে চাস? আমাকে একবার ডাকবি, উত্তর আমি 10 বার দেব। 10 বার ডাকবি, আমি আল্লাহ 100 বার উত্তর দেব। আমি আল্লাহর চর্চা যদি তোর মানুষের মাঝে করিস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর চর্চা ফেরেশতাদের মাঝে করি। ডেকে দেখ রে আমার বান্দা বান্দি, যে হাত দ্বারাতে আপনি মোবাইলে ফেসবুক চালিয়ে সিরিয়াল দেখেছেন,
আঙুল গিয়ে যাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আমার জওয়ান যুবকেরা, না 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 না, এই হাতে আর আমরা নোংরা কাজ করব না, এই হাত দিয়ে আর আমরা কুকাজ করব না, এই চোখ দিয়ে আর নোংরা জিনিস দেখব না, এই পা আর কুপথে আমরা চালিত করব না। যুবকরে, আমার সঙ্গে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ কান সবকিছু দিয়েছেন। এই হাতকে যদি আপন বানাতে পারি, চোখকে যদি আপন বানাতে পারি, পাকে যদি আপন বানাতে পারি, পা যদি আমার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি এমন হয়েছে, আমি পা তোমার জিকির করতাম, আমি হাত তোমার জিকির করতাম, আমি চোখ তোমার জিকির করতাম, আমি কান তোমার জিকির করতাম। শুধু মন থেকে আল্লাহ বলতো না, শুধু পাঁচটি রিপুকে ও জীবিত করিনি, হাত আমি জীবিত, কান আমি জীবিত, চোখ আমি জীবিত। আল্লাহ তোমার বান্দাকে আযাব দিও না, আমরা হলাম তার পক্ষে বড় সাক্ষী। তাই বলে মরার আগে মরো, মরার আগে মরো। যদি এই জীবন আমরা আপনারা গ্রহণ করতে পারি, আর এই জীবন যদি গঠন করতে পারি, মরো কবরে শান্তি। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এখনো তো নিজের হাতকে আপন বানাতে পারলেন না, চোখকে আপন বানাতে পারলেন না, তা আল্লাহ পাবেন কেমন করে? আগে নিজেকে চেনো, তারপরে তো আল্লাহকে চিনবে। আমিনুদ্দিন কই? যেদিন তুমি আমিনুদ্দিনকে চিনবে, সেদিন তুমি তোমার রবকে পেয়ে যাবে। জোরে বলে, নিজের নাম একটা আছে না, আছে না নাই? তো সেই নিজের নামকে যেদিন আপনি চিনে নেবেন, সেদিন আপনি আপনার মাবুদের দিদার পেয়ে যাবেন। সেইটাই কিভাবে আমরা পাবো, কোথায় গেলে আমরা সেই পথ পাবো, সেই চেষ্টা করেন আব্বা আমার। আর সেই পথটাই হলো সালেহীনদের পথ, আল্লাহর ওলিদের পথ। এটাই সোজা সরল সঠিক পথ। জোরে বলুন। চিন্তা করছেন আমি পাপী, আমার হয়তো মাফ হবে না। এই যুবক সোনামানিকেরা, পৃথিবী সরজমিনে বালকের বাদশা ছিল যার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম বালকের বাদশা তিনি। আরামের বিছানায় শুয়ে রয়েছেন, হঠাৎ করে আপনার কি নাও খুটখাট খুটখাট আওয়াজ হচ্ছে ছাদের উপরে। বালকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি বলছেন, এমন করে আওয়াজ করো, তুমি কি জানো না বাদশা আরাম করে? উপর থেকে আওয়াজ আসতেছে, ওগো বাদশাহ, আপনি আরাম করছেন তো কি হলো? উপরে কে এত আওয়াজ করছো কেন? আওয়াজ আসছে, আমি ছাদের উপরে উট খুঁজতেছি। কি খুঁজছে? যে পাগল না, ছাদের উপরে উট। তখন বাদশাহ বলছে, ছাদে কি উট পাওয়া যায়? উট তো জমিনে খুঁজতে হবে, জঙ্গলে, মাঠে ঘাটে, বাড়িতে, দুনিয়ায় খুঁজতে, ছাদে পাওয়া যাবে? একটা কথা উপর থেকে আসলো, কি? আমি যদি ছাদের উপরে উট খুঁজে না পাই, পালঙ্কের উপরে শুয়ে কি কখনো আল্লাহ পাওয়া যায়? বালকের বাদশা ইব্রাহিম বিন আদহামের দুনিয়া বদলে গেল, সব ছেড়ে দিলেন, মাবুদের খোঁজে বেরিয়ে গেলেন। যুবকরে আমার, একটি কথাতে জীবন পাল্টে দিয়েছে। ওই কথাটা হলো, ছাদে যদি উট না পাওয়া যায়, হারামের গদিতে আল্লাহ পাওয়া যায় না। ঘুমাও কম, জাগো বেশি, হাসো কম, কাঁদো বেশি। এই দুনিয়ায় যদি তুমি বেশি কাঁদতে পারো, কবরে হাসতে পারবে। আর এই দুনিয়ায় যদি তুমি হাসো বেশি, কবরে কাঁদার সীমা থাকবে না বাবা। যত পারে এই দুনিয়াতে তুমি কাঁদো, নিশিরাতে কাঁদো, সব তোমার আপন ভাবছো, কিন্তু কেউ তোমার হবে না। যদি তোমার কেউ আপন হয়, পুলসিরাতে তিনি আমাদের জন্য সাহারা হবেন, হাসরে তিনি আমাদের জন্য সাহারা হবেন। বাবা আমার, সব জায়গায় যিনি আমাদের পার করবেন, তিনি আমাদের নবী। ঠিক কি না? রাগ হচ্ছে আমার?
বুঝবেন বাবা। যুবক আমার, শুধু এতটুকুই নয়, আরো একটুখানি আপনি চিন্তা ভাবনা করুন বাবা। এই জগতের বুকে আমরা যাদের জন্য সব করেছি, আরে যাদের জন্য, গজলটা বলতে বলতে রেখেছিলাম, যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে ও গো মরণ। মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। বাড়ি কে করেছে আমি, গাড়ি কে কিনেছে আমি, সন্তান কে জন্ম দিয়েছে আমি, জালসায় টাকা কে দিয়েছে আমি, নাকি? মুখে বলো আমি আমি, আবাস ভূমি জানো না কোন জায়গাটি হয়, পথ বেচল বেলা বেশি না। আপনি দেখছেন বড় নামাজি, আপনি দেখছেন বড় দাড়িওয়ালা, বড় আল্লাহওয়ালা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে স্পষ্ট বললেন, কি বলছেন খেয়াল করেন, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, যাদেরকে আমি আল্লাহ পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি মানব জাতি ও জিন জাতির জন্য। আল্লাহ বলছেন কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আরে এই মানুষটা আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে নাকি? সারা জীবন শুনে আসছেন আল্লাহ মানব ও জিন বানিয়েছে ইবাদতের জন্য, আর আল্লাহ আজ বলছে মানব ও জিন জাতি সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79। আল্লাহ হাত করে বান্দা বান্দি বানালেন তো জাহান্নামে দিবেন কেন? আল্লাহ পাক বলছেন আমি অন্তর দিয়েছি কিন্তু তারা চিন্তা ভাবনা, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু দেখে, আমি আল্লাহ তাদের কান দিয়েছি কিন্তু শোনে না। উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হয় মানুষ হয়ে কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। রূপ আছে মানুষে কিন্তু তুমি একটি পশু, চতুষ্পদ। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেছেন। আপনি মনে করেন দুই হাত আছে, দুই পা আছে, দাড়ি টুপি আছে, বা বড় বড় মানুষ না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরাই চতুষ্পদ জন্তু। কারা? মন আছে, অন্তর দিয়েছি চিন্তা ভাবনা করি, কান থাকার পরও শুনিনি, চোখ দেওয়ার পরও দেখিনি। কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? রাগ করছেন? আব্বাজি আমার সোনা মানিক, শুধু এতটুকুই নয়, বিশ্বের বুকে সব থেকে একটা বড় পাপী ছিল বনি ইসরাইল কওমের মধ্যে। আপনার একজন বড় পাপী যার নাম হলো নাকিল। কি নাম বললাম? নাকিল। যুবক আমার সোনা মানিকেরা, এই পাপী নাকিল
তৎকালীন যুগের আর আজকের হিসাব করলে ৮৮ করে এত টাকা ব্যয় করে দিত বাবা। এখনকার হিসাবে সেই টাকা ৫০ থেকে ৬০ লক্ষ টাকা নারীদের পিছনে ওড়াতো, ৮৮ করে ওড়াতো। কত বললাম? ৫০ থেকে ৬০ লাখ প্রতিদিন। এত বড় পাপী আর দুনিয়ায় আছে কিনা আমার জানা নাই। কথা বুঝতে পেরেছেন? একদিন ওই পাপী মহিলা কিনে এনেছে, শুধুমাত্র আপনার কিনা মহিলা মুখ ঢাকা, আপনার চেহারা ঢাকা, চোখ দিয়ে পানি পড়তেছে। জিজ্ঞাসা করছে এই পাপী, টাকা দিয়ে কিনে এনেছি, কাঁদো কেন? উত্তর আসছে, আমি কিন্তু বাজারি মহিলা নয়। সব বুঝলাম, তবে কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? আমি তো উপযুক্ত টাকা দিয়ে খরিদ করেছি। সঙ্গে সঙ্গে ওই মহিলাটি একটি কথা বললেন, আগামীকাল এই মুখ আমার আল্লাহকে দেখাতে হবে। যুবকরি ওই মহিলাটির এই কথাটুকু শুনে, ওই মহিলাটির এতটুকু কথা শুনে বিশ্ব বিখ্যাত পাপী নাকিল, তার নাম, বনি ইসরাইল কওমের ভিতরে, আব্বা আমার জীবন বদলে গেল। কাল সকালকে আল্লাহকে মুখ দেখাতে হবে বলে যদি তুমি এত কাঁদো, আমার উপায় কি হবে? হাগো খেয়াল করুন, এই জল আপনাদের এখানে মসজিদ আছে, তার উজুখানা হবে নাকি? আছে, সাদ হবে, উজুখানা সাদ। বাবা অনেক টাকা ব্যয়, লাগভাগ কম বেশি কত? প্রায় ৫০-এর মতো, ৫০,০০০-এর মতো ব্যয়, কম বেশি। আপনারা তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করেছেন নাকি? আমরাই তো, আল্লাহ তো আমাদের দ্বারাতে আপনাদের দ্বারাতে করিয়ে নিয়েছেন না, বলেন না? আল্লাহ এসে করেছেন, আল্লাহ স্বয়ং নিজে এসে করেছেন। তো আল্লাহ আপনাদের দ্বারায় আল্লাহর ঘর করিয়ে, আল্লাহ নিজে করেন না, আল্লাহ করিয়ে নেন নাকি? আল্লাহ করিয়ে নেন। আল্লাহর ওখানে আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিয়েছে বলে আমরা ঘুরছি, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না, এটা মাথায় রাখতে হবে। আগিয়ে যান, আল্লাহর ঘর, নবীর ঘর, গোরস্থান, ঈদ, এমনি করে ঈদগাহ, যত পারেন আপনারা সেখানে সাহায্য সহানুভূতি করুন। কারণ নসিব ওয়ালা যারা, ভাগ্য ভালো যাদের, তাদেরই টাকা আল্লাহর ঘরে লাগে। যত সময় মানুষ নামাজ পড়তে যাবে, উজু বানাবে, ধরুন এই বর্ষা, রৌদ্র, কত কষ্ট পাবে নাকি বলে? এখন পানি যদি না পড়ে, সুস্থভাবে উজু বানাতে পারে, পাক হতে পারে, যত দিন ব্যক্তি উজু বানাবে, উজু করেও নামাজ পড়বে, ও সওয়াব পাবে। যারা ওই সাদ করতে সাহায্য করলো, তারাও সওয়াব পাবে। কাজটা মনে খুব খারাপ নাকি? ভালো কাজ না? না না, খারাপ কাজ। যদি মনে করেন খারাপ কাজ, তাহলে না দেওয়াই ভালো। আর যদি মনে করেন যে ভালো, তাহলে আমার মনে হয় শরীক হওয়া ভালো। ওই মহিলাটা নাকিলের জন্য কি করেছে আমি বলবো, কিন্তু তার বলার আগে আমি বলবো, কে আছেন এমন ৫,০০০ টাকা দিতে পারে? দেখেন আমার ভাই হাসান,